স্বতন্ত্র বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস গঠনের সুপারিশ সহ বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, সরকারি হাসপাতালে জনবল নিয়োগ ও রোগীদের বিদেশমুখিতা কমাতে নতুন হাসপাতাল নির্মাণের প্রস্তাব করে কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেন স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন কমিশনের প্রধান অধ্যাপক AK আজাদ খান। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2024 সালের 17 নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক AK আজাদ খানকে প্রধান করে 12 সদস্য বিশিষ্ট স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য খাতে কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে বিভিন্ন সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন কমিশনের প্রধান সহ সদস্যরা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সুপারিশের দিকগুলো তুলে ধরা হয়, যেখানে একটি স্বাধীন স্বাস্থ্য কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্য আইডি কার্ড রাখার সুপারিশ করা হয়। আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিটিক্যাল ইস্যুগুলো আলাপ করবে, আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু হবে প্রাথমিক চিকিৎসা সেবা বিনামূল্যে করার প্রস্তাব দেয়া হয় কমিশনের পক্ষ থেকে। এছাড়াও রোগীদের বিদেশমুখিতা কমাতে নতুন হাসপাতাল নির্মাণের প্রস্তাব করে কমিশন। যাতে আমাদের দেশের সমস্যার জন্য গবেষণা ব্যবস্থা থাকে, তার গবেষণা ফুল টাইম লোক দরকার, ওষুধপত্র সহজলভ্য করা যায়, ডিটেইলস আছে। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরকারি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না। ইমেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন প্রস্তাবও রাখা হয়েছে। শাকিবুর রহমান, RTV, ঢাকা।